আসসালামু আলাইকুম। স্কলার্স একাডেমির সকল শিক্ষার্থী সহ এখন আমরা এই ভিডিওটি যারা দেখতেছি তাদের সকলের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আজ আমরা আল্লাহর অশেষ রহমতে স্কলার্স একাডেমির পক্ষ থেকে উচ্চতর গণিত অর্থাৎ এইচএসসির গণিত যে বই আছে সেইটার ক্লাস আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করব। তো আমাদের স্কলার্স একাডেমির এই গণিত ক্লাসটি যিনি পরিচালনা করবেন তিনি অলরেডি আমাদের স্টুডিওতে আসছেন। তেনার নাম হচ্ছে স্যার সজীব সর্দার। তিনি আমাদের উচ্চতর গণিতের ক্লাসটিকে পরিচালনা করবেন। তো আমরা স্যারকে ক্লাসটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ সজীব সর্দার। আমি গণিত বিভাগ থেকে বিএসসি এবং এমএসসি সম্পূর্ণ করেছি। আমি আপনাদের স্কলার্স একাডেমির পক্ষ থেকে আপনাদের এইচএসসির গণিত বিষয়ের ক্লাসটি নিব। তো যাই হোক, গণিতের সবচেয়ে বেশি সমস্যা যাদের থাকে এইচএসসিতে তাদের সেটা হলো ক্যালকুলাস প্রথম পত্রের। তো প্রথম পত্রের ক্যালকুলাসের শুরুতে যেটা আছে লিমিট, সেই লিমিট দিয়ে আমরা আজকে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তো যাই হোক, দেখা যাক। লিমিট বা সীমা। এখন লিমিট বা সীমা এটা বোঝার আগে বুঝতে হবে যে ফাংশনটা আসলে কি। তাহলে ফাংশন বোঝার জন্য আমরা যে কোনো একটি ফাংশন ধরে নিতে পারি। ধরে নিলাম এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইড বাই এক্স মাইনাস 3। এটা একটা ফাংশন। তাহলে এই ফাংশনের ক্ষেত্রে আমরা সরল করেছি সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীতে এরকম অঙ্ক আমাদের দেওয়া থাকতো, এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স মাইনাস 3। এই অঙ্কগুলো সরল করো। সেই ক্ষেত্রে আমরা কি করতাম যে এই অঙ্কটাকে এইভাবে ভেঙে নেওয়া হতো। তারপরে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এটা আপনার এইরকম এক্স প্লাস 3 এক্স মাইনাস 3, নিচে এটা কি থাকতো এক্স মাইনাস 3। তো আমরা কি করতাম, এক্স মাইনাস 3 কেটে দিতাম, দিয়ে এখানে আমরা লিখতাম এক্স প্লাস 3। কিন্তু এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 3 যে আমরা কাটতেছি, আমরা কেন কাটতেছি এটাই আমাদের প্রশ্ন। তাহলে এখানে এক্স মাইনাস 3 সবসময় কাটা যায় না। আমরা যখন অঙ্ক করেছি তখন আমাদের বইয়ে এইরকম একটা ইন্ডিকেশন দেওয়া ছিল যে এক্স ইজ নট ইকুয়াল টু 3, অর্থাৎ এক্স এর মান যখন 3 হবে না, এক্স এর মান যখন 3 নয় ঠিক তখনই আমরা এক্স মাইনাস 3 কাটতে পারবো। কেন? যদি এক্স এর মান 3 হয় তাইলে কি সমস্যা? এক্স এর মান 3 হলে ভাই সমস্যা এখানে যে এক্স প্লাস 3, আমরা এই লাইনটাকে আবার লিখতেছি এই পাশে যে কি সমস্যা এটা দেখানোর জন্য, এক্স মাইনাস 3। তো এখানে যদি এক্স এর মান আমরা 3 বসাই তাইলে কি হবে? তাহলে 3 প্লাস 3, আর এখানে 3 মাইনাস 3, এখানে 3 মাইনাস 3। তাইলে এখানে আমাদের 3 আর 3 6 গুণ, এখানে থাকতেছে 0, নিচে থাকতেছে 0। এখন যদি আমরা এক্স মাইনাস 3 কাটি তাহলে মজার বিষয় আমরা আসলে 0 0 কেটে দিয়ে 1 লিখতেছি, কিন্তু এটা কখনোই হয় না। 0 0 কেটে কখনো 1 লেখা যায় না, কারণ এটা অনির্ণেয় আকার। 0/0 এটাকে বলা হয় অনির্ণেয় আকার, অনির্ণেয় আকার। তো আমাদের লিমিটে মূলত এই ধরনের অনির্ণেয় আকার এবং অসংজ্ঞায়িত আকার নিয়ে কাজ করা হবে। তাহলে অসংজ্ঞায়িত আকার কোনগুলা? কোনো সংখ্যা ভাগ 0, কোনো সংখ্যা ভাগ 0, এটা হলো অসংজ্ঞায়িত আকার, অসংজ্ঞায়িত আকার। আমরা মূলত লিমিটে ক্যালকুলাসের শুরুতেই ডিফারেন্সিয়েশনের লিমিটে প্রথমে আমরা এই অনির্ণেয় এবং অসংজ্ঞায়িত আকার নিয়েই কাজ করব। তো আচ্ছা, এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে অনির্ণেয় আকার এবং অসংজ্ঞায়িত আকার এগুলোর নামকরণ কিভাবে করা হলো, বা এগুলা অনির্ণেয় বা অসংজ্ঞায়িত এটাই কেন হচ্ছে। ধরে নেওয়া হোক 15/3, 15কে যদি 3 দিয়ে ভাগ করা হয় আমরা কি পাবো? 5 পাবো। 16কে যদি 2 দিয়ে ভাগ করা হয় আমরা কি পাবো? 8 পাবো। এখানে খেয়াল করার বিষয়, এইটার নাম কি, এইটার নাম কি আর এইটার নাম কি? আমরা এটা ক্লাস 4-এ শিখে আসছি যে এইটার নাম হলো ভাজ্য,
আর এইটা হলো ভাজক, আর এই 5 এটাকে বলা হয় ভাগফল। তাহলে ভাগের সংজ্ঞাটা কি ছিল? যদি নিঃশেষে বিভাজ্য হয়, নিঃশেষে বিভাজ্য হলে ভাগের সংজ্ঞাটা আমার ছিল, এখানে আমি 3-এর সাথে যদি 5 গুণ করি 15 পাবো, আবার এখানে 2-এর সাথে যদি 8 গুণ করি তাহলে আমি কি পাবো? 16 পাবো। অর্থাৎ 5 × 3 = 15 এবং 8 × 2 = 16। তাহলে এখানে মূলত পাওয়া যাচ্ছে কি, ভাজক তার সাথে যদি আমি ভাগফল গুণ করি তাহলে আমি কি পাবো? ভাজ্য পাবো। এটা যদি ভাগ নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ভাজ্য ভাজক গুণ ভাগফল। আর নিঃশেষে বিভাজ্য যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে থাকে, আমরা এখানে নিঃশেষে বিভাজ্য যেগুলা সেগুলা নিয়েই কাজ করব। নিঃশেষে বিভাজ্য না হলে সেগুলা নিয়ে মূলত আমাদের কাজ নেই, তবুও সংজ্ঞা জানার ক্ষেত্রে আমরা এটা জানতেছি যে নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য ভাজক গুণন ভাগফল যোগ ভাগ শেষ। আচ্ছা, এখন যে আলোচনাগুলো করা হলো এগুলা ক্লাস 4-5-এ অনেকেই পড়ে আসছে। এখন কথা হলো, যদি 0/0 হয়, এটাকে আমরা আগে থেকে বলতেছি অনির্ণেয় আকার। তাহলে এই 0/0 এটা কেন অনির্ণেয় হলো? এ অনির্ণেয় হওয়ার মূল কারণ হলো 0/0 আমরা জানি না, যে কোনো কিছু একটা ধরে নিলাম x, যে 0 দিয়ে শূন্যকে যদি 0 দিয়ে ভাগ করি তাহলে আমরা x পাবো। তাহলে আমাদের ভাগের সংজ্ঞা অনুযায়ী কি হতে হবে? ভাজকের সাথে ভাগফল গুণ করে ভাজ্য হতে হবে। তাহলে আমাদের ভাজক 0 ভাগফল x, তাহলে 0-র সাথে আমি x গুণ করে কি পাচ্ছি? 0 পাচ্ছি। হ্যাঁ, আমরা জানি এটা সত্য, কারণ 0-র সাথে পৃথিবীকে গুণ করলে পৃথিবীও 0 হয়ে যায়। এখন প্রশ্ন হলো, তাহলে এটা অনির্ণেয় আকার কেন? এটা তো ভাগের শর্ত মানতেছে। কিন্তু প্রশ্ন এখানে যে সংখ্যা রেখায় -ইনফিনিটিভ থেকে শুরু করে +ইনফিনিটিভ পর্যন্ত অনেক মান আছে, অসংখ্য মান আছে এই সংখ্যা রেখার মধ্যে। এখানে x এর যে মানই চুজ করা হোক না কেন তার জন্য কিন্তু এটা সত্য। যদি x এর মান আমি এখানে ধরে নিলাম 10, তাহলে 10 যদি চুজ করি তাহলে সেই ক্ষেত্রে কীরকম হবে? 0 × 10 = 0। তাহলে এখানে কি হচ্ছে? 0-র সাথে 10 গুণ করে 0 হচ্ছে। আবার যদি আমি 9 নেই তাহলে সেই ক্ষেত্রে কি হয়? 0-এর সাথে 9 গুণ করেও 0 হচ্ছে। অর্থাৎ কি বোঝা যাচ্ছে যে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত যত মানই নেওয়া হোক না কেন সব মানের জন্য এই শর্তটা পূরণ করে, অর্থাৎ ভাগ এই শর্তটা পূরণ করে যে ভাজক গুণ ভাগফল = ভাজ্য। এই কারণে x এর কোনো এক্সেপশনাল বা নির্দিষ্ট মান আইডেন্টিফাই করা যায় না যে আসলে x এর মানটা কি হবে। এই কারণে এই আকারটাকে বলা হয় অনির্ণেয় আকার, বা নির্ণয় করা যায় না। ইনশাল্লাহ আমরা হয়তো বুঝতে পারছি যে অনির্ণেয় আকারটা কি। আমরা এখন শিখব অসংজ্ঞায়িত আকার। অসংজ্ঞায়িত আকারে আমরা ধরে নিলাম এখানে 2/0, অর্থাৎ আমরা কি জানি যে কোনো সংখ্যা ভাগ 0, এটাই আমাদের কি? অসংজ্ঞায়িত আকার। তাইলে ধরে নিলাম 2/0 এবং এর রেজাল্ট হলো x। এখন সংখ্যা রেখার 0 -ইনফিনিটিভ থেকে +ইনফিনিটিভ পর্যন্ত x এর মান যা কিছু হতে পারে, কিন্তু আমার ভাগের সংজ্ঞাটা কি ছিল? ভাজকের সাথে ভাগফল গুণ করে ভাজ্য হতে হবে। অর্থাৎ 0-র সাথে x গুণ করে এখানে কত? 2 হয় না। তার মানে কি? এ ভাগের বেসিক সংজ্ঞাটাই মানে না এই আকারটা, যে ভাজকের সাথে আমরা ভাগফল গুণ করলাম, ভাগফল গুণ করে যে ভাজ্য হচ্ছে এটা হচ্ছে না এই আকারের ক্ষেত্রে। এই কারণে এই আকারটাকে বলা হয় অসংজ্ঞায়িত আকার, কারণ এ ভাগের সংজ্ঞা মানে না। অসংজ্ঞায়িত আকার। আচ্ছা, এখন এই অনির্ণেয় এবং অসংজ্ঞায়িত এই দুই ধরনের আকারের যে ফাংশনগুলান আছে, এই ফাংশনগুলাই হলো মূলত লিমিটে করা হয়। আমরা একটা এক্সাম্পল দেখি। শুরুতে আমরা এখানে একটা ফাংশন লিখে রাখছিলাম f(x) = x² - 9 / x - 3। এই অঙ্কটা আমরা একটু দেখার চেষ্টা করব যে
এখানে এক্স স্কোয়ার অঙ্কটাকে যদি আমি সাজাই এইরকম হবে, লিমিট এক্স এক্সটেন্ডস টু 3 এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইড বাই এক্স মাইনাস 3, অঙ্কটা এইরকম হবে। আচ্ছা, এখন এক্স এক্সটেন্ডস টু 3 এই কথার অর্থ কি? এক্স এক্সটেন্ডস টু 3 কথার অর্থ হলো যে এক্স এর মান কখনোই 3 নয়, 3-এর কাছাকাছি। সংখ্যা রেখা একটা 0 বিন্দু 1 2 ধরে নিলাম, এটা 3 পয়েন্ট, এটা 3। তাহলে আমার এক্স এক্সটেন্ডস টু 3 অর্থাৎ এইটা দ্বারা বোঝাচ্ছে যে এক্স এর মান 3 নয় কিন্তু 3-এর কাছাকাছি। কীরকম? আমি পজিটিভ সাইড অর্থাৎ এই দিকটা পজিটিভ সাইড, এই দিক নেগেটিভ সাইড, তাহলে নেগেটিভ সাইড থেকে আমি 3-এর কাছাকাছি আসতে পারি, আবার পজিটিভ সাইড থেকে 3-এর কাছাকাছি আসতে পারি। কীরকম? 3-এর খুব কাছাকাছি মান নেব, কখনোই 3 নেব না, কারণ 3 নিলে কি ঘটনা ঘটবে সেটা আমরা আগে দেখছি, অনির্ণেয় আকার চলে আসবে। এই কারণে সরাসরি x ইজ ইকুয়াল টু 3 এটা আমরা বসাতে পারবো না। তাইলে আমরা x এর মান 3-এর কাছাকাছি নিয়ে অঙ্কটা কিভাবে সলিউশন করা যায় এটা একটু দেখি যে এর সীমাটা কত আসবে। এখন পজিটিভ দিক থেকে এই পাশে এটা পজিটিভ সাইড, তাহলে পজিটিভ সাইড থেকে যদি আমরা 3-এর কাছাকাছি আসি তাহলে x এর মান কত হবে? x ইকুয়াল টু 3.01, এটা 3-এর খুব কাছাকাছি একটা মান, 3.01, যেটা 3-এর অনেক কাছাকাছি কিন্তু 3 না। তাইলে আমরা যদি এই ফাংশনে মানটা বসাই, f অফ x ইজ ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 9 x মাইনাস 3 f অফ 3.01, তাইলে 3.01 হোল স্কোয়ার মাইনাস 9 3.01 মাইনাস 3 ইজ ইকুয়াল টু, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাইলে আমরা এর মান পাবো 6.01। এখন আমরা 3-এর আরও কাছে যাওয়ার চেষ্টা করব, তাহলে 3-এর আরও কাছে যাওয়ার চেষ্টা করি, তাহলে x ইকুয়াল টু 3.001, এটা 3-এর আরও কাছাকাছি একটা মান। তাহলে 3-এর আরও কাছাকাছি একটা মান যদি নেই তাহলে সেই ক্ষেত্রে এখানে আমার ফাংশনের মান কি দাঁড়াবে? 001 ইজ ইকুয়াল টু 3.001 হোল স্কোয়ার মাইনাস 9 ডিভাইড বাই 3.001 মাইনাস 3, এটার মান আসবে 6.001। আবার 3-এর আরও কাছে যদি যাওয়ার চেষ্টা করা হয় অর্থাৎ x ইকুয়াল টু 3.0001, তাহলে ফাংশন অফ x ইজ ইকুয়াল টু, আমি আর লিখলাম না, এটা এইরকমই আসবে 6.001। আচ্ছা, এইটা যদি আমরা পজিটিভ দিক থেকে অর্থাৎ এই ডান দিক থেকে যদি 3-এর কাছে যাওয়ার চেষ্টা করি, আমরা কিন্তু 3 কখনোই বসাইনি, যে ডান দিক থেকে 3-এর কাছাকাছি যে মানগুলা সেগুলা বসানোর চেষ্টা করতেছি। এখন আমরা বাম দিক থেকে 3-এর একটু কাছে যাওয়ার চেষ্টা করব, দেখি কি হয়। তাহলে বাম দিক থেকে অর্থাৎ নেগেটিভ সাইড থেকে, নেগেটিভ সাইড থেকে নেগেটিভ দিক থেকে, আচ্ছা, x এর মান আমরা নেগেটিভ সাইড থেকে অর্থাৎ বাম দিক থেকে 3-এর কাছাকাছি ধরে নিলাম 2.99, এটা 3-এর খুব কাছাকাছি একটা মান যেটা নেগেটিভ দিক থেকে। তাইলে এখন এখানে ফাংশনের মানটা কত আসবে আমরা একটু দেখার চেষ্টা করি, যে এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স মাইনাস 3 এইরকম ছিল। তাহলে আমরা এখানে এক্স এর মান যদি 2.99 বসাই অর্থাৎ এফ অফ 2.99, তাহলে স্কোয়ার মাইনাস 9 2.99 মাইনাস 3, তাহলে এই ক্ষেত্রে আমরা এটা যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেটারে তাহলে আমরা মান পাবো 5.99। আবার এক্সে 3-এর যদি আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করা হয় নেগেটিভ সাইড থেকে 2.39 মানে 3-এর আরও কাছে, তাহলে সেই ক্ষেত্রে ফাংশন অফ 2.999 এটার মান আমরা পাবো, আপনারা ক্যালকুলেশন করে দেখতে পারেন, -3 ইজ ইকুয়াল টু 5.999। আচ্ছা, তাহলে এখানে দেখুন একটা কমন বিষয় দেখা যাচ্ছে, অর্থাৎ পজিটিভ দিক থেকে যখন আমরা 3-এর খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি অর্থাৎ x এক্সটেন্ডস টু 3 এই শর্ত পূরণ করার চেষ্টা করতেছি, তখন আমাদের ফাংশনের মানটা কি
ডান দিক থেকে অর্থাৎ পজিটিভ দিক থেকে 6-এর কাছাকাছি আসতেছে। দেখেন 6.01, 6.001, 6.0001। আবার যখন আমরা বাম দিক থেকে 3-এর কাছাকাছি আসার চেষ্টা করতেছি, তখনও দেখেন আমাদের ফাংশনের মানটা কিন্তু 6-এর কাছাকাছি, অর্থাৎ 6-এর কাছাকাছি। এই যে 6-এর কাছাকাছি মানটা, এক্সের মান যখন 3-এর কাছাকাছি, তখন ফুল ফাংশনের মানটা কি 6-এর কাছাকাছি। এই জিনিসটাই মূলত সীমা, এটাকেই বলা হয় সীমা, এটার নামই ইংলিশে বলা হয় লিমিট। আচ্ছা, এটার আমরা সংজ্ঞা দিব কিভাবে, আর অঙ্কটা আমরা একটু করে দেখি ইনশাল্লাহ। তাইলে অঙ্কটা আমার এখানে কি ছিল, উঠে গেছে 9, 3। আচ্ছা, এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে সর্বপ্রথম আগে দেখতে হবে এক্স এর মান, এক্স এক্সটেন্ডস টু 3, এই শর্তটা এখানে বসালেই আমি অনির্ণেয় আকার অথবা অসংজ্ঞায়িত আকার, কোনো সংখ্যা ভাগ 0, এই দুইটা আকারের মধ্যে কোনো একটা আকার যদি আসে, তাহলে আমাকে সেই ক্ষেত্রে এই অঙ্কটাকে আগে সরল করতে হবে, ভাঙাতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব, এটাকে আমরা আগে ভাঙাই নেব। এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার এক্স মাইনাস 3 লিমিট এক্স এক্সটেন্ডস টু 3, এটা কত হচ্ছে এক্স প্লাস 3 এক্স মাইনাস 3, এখানে এক্স মাইনাস 3। এখন আমি এক্স মাইনাস 3 কেটে দিব। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি একটু আগেই বললেন এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 3 তো কাটা যায় না, কারণ 0/0 তো কাটা যায় না, কেটে তো 1 লেখা যায় না, তাহলে আপনি এখানে কাটছেন কেন? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা হলো এখানে ভাই আমি বলে দিছি এক্স এক্সটেন্ডস টু 3, অর্থাৎ এক্স এর মান 3-এর কাছাকাছি, 3 না। আমি কখনোই বলিনি এক্স ইকুয়াল টু 3, আমি বলে দিছি এখানে যে আমার সীমাটা হলো 3-এর কাছাকাছি। সেই ক্ষেত্রে আমি কাটতে পারবো, আপনি কি এটা কাটতে পারবেন না? 1 মাইনাস 0.01 ডিভাইড বাই 1 মাইনাস 0.01, এইরকম যদি থাকে আপনি কি এটা কাটতে পারবেন না? অবশ্যই কাটা যাবে। তাহলে ঠিক সেই রকম, যেহেতু এক্স এর মান 3 না, যদি আমি 3 বসাই তাহলে এখানে 0 আসবে, এখানে 0 আসবে, তখন আমি কাটতে পারবো না। কিন্তু 3-এর কাছাকাছি মান যদি বসাই, সেই ক্ষেত্রে আমার আর 0 আসার চান্স নাই, আমি এটা কাটতে পারবো। তাহলে এর পরের লাইনে আসবে লিমিট এক্স এক্সটেন্ডস টু 3 এক্স প্লাস 3, তাহলে এখন 3 এখানে বসে দেই, তাহলে 3 প্লাস 3 ইজ ইকুয়াল টু কত? 6। আমরা কিছুক্ষণ আগে এই পাশে দেখছিলাম যে আমাদের লিমিটের মান বা সীমার মানটা 6 আসছিল। আমরা যখন বাম দিক থেকে কাছাকাছি 3-এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিলাম, তখন 5.99 এই ধরনের মান বা 6-এর কাছাকাছি মান, এবং ডান দিক থেকে যখন আসার চেষ্টা করছিলাম তখন কি আসতেছিল, যে 6.01 বা 6.001 এইরকম মান আসছিল। যারা আপনারা শুরু থেকে ভিডিও দেখেছেন তারা অবশ্যই বলতে পারবেন। তাহলে আমাদের এখানে লিমিটের মানটা হচ্ছে 6। এখন আমরা এই অঙ্কের প্রেক্ষাপটে আমরা জানবো যে লিমিটের সংজ্ঞাটা কি বা সীমার সংজ্ঞাটা আমরা কিভাবে দিব। তাহলে আমরা সীমা যতটুকু শিখলাম, এখানে লিমিট এক্স এক্সটেন্ডস টু যদি এইচ হয় আর এফ অফ এক্স এর মান যদি এ হয়, তাহলে এখানে আমরা সীমার সংজ্ঞাটা এইভাবে দিতে পারি যে এক্স এর মান এইচ এর যত কাছাকাছি হবে, অর্থাৎ সংজ্ঞাটা যদি আমরা এইভাবে লিখি, এক্স এর মান এইচ এর যত কাছাকাছি হবে ফাংশন অফ এক্স এর মান, ফাংশন অফ এক্স এর মান কি হবে? এ এর তত কাছাকাছি হবে, তত কাছাকাছি হবে, এই কথা। তাহলে যদি এই শর্ত পূরণ করে, তাহলে এ কে বলা হবে এফ অফ এক্স এর লিমিট, বা একে বলা হবে এফ অফ এক্স এর সীমা, যেটাই বলেন লিমিট বা সীমা। তো যাই হোক, আমরা আজকে এই স্বল্প সময়ের মধ্যে শিখলাম
লিমিট কাকে বলে, লিমিট কিভাবে আসে, অসংজ্ঞায়িত এবং অসংজ্ঞায়িত ফাংশন এবং অনির্ণেয় ফাংশন, এবং আমরা একটা লিমিটের অঙ্ক দেখলাম। ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথে থাকবেন। এইরকম আরও অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আমরা দেওয়ার চেষ্টা